হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আলোচনা করব যে বাংলার একটি বেসিক নিয়ম নিয়ে, এবং যেই এটি আমাদের অনেকেরই অজানা। এটি আমরা জানি না যে এরকম দেখবেন অনেক সময় কোনো শব্দের বর্ণের নিচে এরকম একটা টান থাকে। এই টানের নাম কি? এই টানের কি কাজ? এটা কিভাবে বাক্যের মধ্যে বর্ণের নিচে ব্যবহৃত হয়, কি কাজে লাগে, এর ব্যবহার কি, এ সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে দেখেন আমি লিখেছি যে হর্ষ চিহ্ন হল। এখানে এই যে ব্রেকেটের ভিতরে যে একটা টান দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে হর্ষ চিহ্ন বা হল চিহ্ন। এই চিহ্নটি কেন ব্যবহার করা হয়, এটার ব্যবহার কি আমরা শিখব। তার আগে বলে নেই যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, যখন আমরা কোনো শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণ থাকে, ওই ব্যঞ্জন বর্ণের যখন আমরা ব্যঞ্জন যেই ধ্বনিটা আসে, সাউন্ড আওয়াজটা হয়, ওই আওয়াজটার ওই ব্যঞ্জন বর্ণের যেই আওয়াজগুলো আমরা করি, ব্যঞ্জন ধ্বনির যেই ধ্বনিগুলো হয়, ওই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আসলে ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। সেই জন্য এখানে আমরা দেখব যে এখানে দেখেন ক, এই ক একটি ব্যঞ্জন বর্ণ, কিন্তু আমাদের চোখে সাধারণ দৃষ্টিতে দেখা যাচ্ছে যে শুধু এইখানে ক ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন ধ্বনি ক, এখানে লুকায়িত রয়েছে স্বরবর্ণ। এই ক এর উচ্চারণ লিখলে পাওয়া যাবে ক এর, ক কে বাংলে পাওয়া যাবে ক যুগ অ। এখানে অটা হচ্ছে স্বরধ্বনি, স্বরবর্ণ। এখানে ক এবং অ দুইটা মিলে হয়েছে ক। এবার একইভাবে ব, ব যুগ অ, এই দুইটি বর্ণ মিলে, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলে কিন্তু হয়েছে ব। সো গাইস, এখানে নিচে আমি লিখেছি বল। দেখেন বল শব্দটির যেই ল বর্ণটি রয়েছে, ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের নিচে কিন্তু একটি টান রয়েছে। এই টানকে বলা হয় হর্ষ চিহ্ন বা হল চিহ্ন। এটির কাজ হচ্ছে, এটি যখন কোনো ব্যঞ্জন বর্ণের নিচে থাকবে, লাগানো হবে, তখন বুঝতে হবে যে ওই ব্যঞ্জন বর্ণটি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়েছে, এবং এইখানে কোনো স্বরবর্ণ নেই, ব্যঞ্জন বর্ণের সাথে লুকায়িত অবস্থায় নেই। সো গাইস, এখানে দেখেন, এইখানে এই স্বরবর্ণে এই শব্দটাকে বাংলা আমরা পাই ব যুগ অ যুগ ল, মানে বল। এই শব্দটির উচ্চারণ হবে বল। এখানে যদি একইভাবে এই হর্ষ চিহ্ন না থাকে, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে ব ল, ব ল, ব ল। তাহলে এখানে যখন হর্ষ চিহ্ন থাকবে না, তখন এর উচ্চারণ হবে ব যুগ অ এবং ল যুগ অ। শেষে আমরা এখানে যখন বলবো, শেষের বর্ণটার উচ্চারণ করতে হবে ল। ল বলার সময় কিন্তু অ আসবে। আর যখন এই শেষের ল বর্ণটির নিচে যখন হর্ষ চিহ্ন থাকবে, তখন কিন্তু শেষের লটি উচ্চারণ করার সময় আর কোনো স্বরবর্ণ এখানে আসবে না, ল ল একাই উচ্চারিত হবে। যেমন এই শব্দটি উচ্চারণ করার সময় দেখেন এখানে শুধু বল বলেছি, এবং বল বলার সময় কিন্তু লর সাথে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় নাই। সো গাইস, এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই হর্ষ চিহ্ন বা হল চিহ্নের কাজ হচ্ছে যে যার নিচে এটা লেগে যাবে সে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হবে, এবং সম্পূর্ণ উচ্চারণটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ভিন্ন হবে। এখানে একটি টান না থাকার কারণে, হর্ষ চিহ্ন বা হল চিহ্ন না থাকার কারণে এই শব্দটির উচ্চারণ হবে বল, এবং এই হর্ষ চিহ্নটি এই থাকার কারণে ওপরের শব্দটি একই শব্দ, একই বর্ণ উচ্চারণ হবে বল। সো গাইস, আশা করি আপনাদের এই বাংলার যেই হর্ষ চিহ্ন বা হল চিহ্ন নিয়ে যেই দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশন ছিল, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দূর হয়েছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথবা আমার চ্যানেলে নতুন, তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন।